ওকে। উম, এখন ভিডিও তো হচ্ছে প্লে ফেয়ারের জন্য, হ্যাঁ। আচ্ছা, প্লে ফেয়ার। আচ্ছা, রান দিয়ে গিয়ে ফোন করবো। টাইম তো নিচ্ছে। আচ্ছা, এখানে চাইলে আমরা এখানে চাইলে আমরা ইনপুট নিতে পারি, হ্যাঁ। এখানে আমি ডিরেক্ট আগে প্লেন টেক্সট আর কি নিয়ে রাখছি সুবিধার জন্য। তো ওইখানে নিলে হয় কি, স্ট্রিং এ আসতো, ইনপুট নিলে স্ট্রিং এ আবার লিস্টে কনভার্ট করা লাগতো। তো ওইটা না করে আমি ডিরেক্ট লিস্ট বানিয়ে নিছি একটা, প্লেন টেক্সট এবং কি। এখানে আমাদের যে কাজটা করার কিছু রুলস আছে প্লেন টেক্সট এবং কি এর উপরে তাদেরকে প্রপার ওয়েতে সাজানোর জন্য। তো এখানে যে কি এর যে ইটা মানে প্লেন টেক্সট এর যে রুল গুলা, এগুলোর মধ্যে হচ্ছে স্পেস থাকা যাবে না ওয়ার্ড গুলোর মাঝখানে। যেমন এখানে স্পেস আছে, স্পেস থাকা যাবে না। আর হচ্ছে কি, মানে রিপিটেড, মানে পাশাপাশি দুইটা মানে ক্যারেক্টার থাকতে পারবে না। যেমন এখানে সি আছে, এই দুইটা রাখা যাবে না। তারপরে এখানে আচ্ছা এটাই আছে। তো যদি পাশাপাশি থাকে তাহলে এদের মাঝখানে এক্স বসায় দেওয়া লাগবে, আর যদি এক্সই থাকে পাশাপাশি তাহলে তাদের মাঝখানে জেড বসায় দেওয়া লাগবে। আর যে স্পেস গুলো আছে স্পেস গুলো রিমুভ করা লাগবে। এই গেল প্লেনটেক্স এর যে রুলসটা। আর কি এর যে রুলসটা, এই হচ্ছে ইউনিক, প্রত্যেকটা ক্যারেক্টার ইউনিক হতে হবে, এদের কোনো ডুপ্লিকেট থাকা যাবে না এখানে। এবং স্পেসও থাকা যাবে না। এগুলো থাকলে রিমুভ করে দিয়ে লাগবে প্রপার বানানোর জন্য। তো আমরা এই কাজটা আগে করি প্লেনটেক্স এর জন্য। পিটি নামে একটা এমটি লিস্ট নিছি। এইখানে যে ফর লুপ ইউজ করছি, ফর আই ইন পি, পি হচ্ছে প্লেন টেক্সট। ইফ আই, ফর লুপ কি করব, আই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের কাছে যাব এবং গিয়ে চেক করবো যে তাদের কাছে স্পেস আছে কিনা। যদি স্পেস থাকে তাহলে, যদি ইজ নট স্পেস থাকে তাহলে পিটি তে অ্যাপেন্ড করব আইটা। যেমন এস তো স্পেস না, এটা অ্যাপেন্ড করব। ইউ সেম, অ্যাপেন্ড করব। সি স্পেস না, অ্যাপেন্ড করব। এইখানে আসার পরে দেখবে এস এর পরে যেটা আসছে এটা, এখানে যখন আসবো আই তখন দেখবো যে স্পেস আছে, তখন এটা কি করব, তখন অ্যাপেন্ড করব না, কারণ এটা স্পেস। সেম ভাবে এই সম্পূর্ণটা লুপ ঘোরার পরে এই পি থেকে, প্লেনটেক্স থেকে স্পেসটা রিমুভ করে আর বাকি সবগুলা পিটি তে অ্যাপেন্ড করব প্লেনটেক্স এর। তারপরে আমি লেন্থ দেখলাম 16, মানে স্পেস গুলো রিমুভ করার পরে আমার প্লেনটেক্স এর লেন্থ আছে 16। তো এখন এই লুপে কি করছে, এই লুপে চেক দিচ্ছি যে ডাবল আছে কিনা, মানে পাশাপাশি দুইটা ক্যারেক্টার রিপিট হয়েছে কিনা। যদি রিপিট হয় তাহলে আমরা জাস্ট নর্মালি তাদের মাঝখানে এক্স বসায় দিব, এক্স বসায় দেবে এক্স। তো এখানে পিপিটি নামে আমি একটা এমটি লিস্ট নিয়েছি এবং ইফ পিটি ইজ নট নাল, যদি পিটি এক্সিস্ট করে তখন এইটা কি করবো আর কি, যদি এর এলিমেন্ট থাকে আর কি, এলিমেন্ট না শেষ হয়। তো এই কন্ডিশন দিয়ে আমি এখানে লুপটা রান করবো। যদি পিপিটি, মানে প্রথমটা আমি পিপিটি তে যতগুলো আছে আমাদের, মানে পিটি তে যতগুলো আছে, পিটিতে এই সবগুলো আছে, হ্যাঁ। এই সবগুলা পিটিতে আমি আসছি। তো এইখানে পিটির প্রথম ভ্যালুটা, এখানে প্রথম ভ্যালু জিরো না, এস না। মানে যদি আমি পিটি জিরো দিই তাহলে তো এইটা প্রিন্ট করবো, এস প্রিন্ট করবো, কারণ এস এর ইন্ডেক্স হচ্ছে জিরো। তো এইটা আমি আগে পিপিটি তে ইন্ডেক্স মানে অ্যাপেন্ড করে নিচ্ছি পরে সুবিধাতে, কারণ আমি লুপ শুরু করব ওয়ান থেকে। কারণ আমার প্রথম ওয়ার্ডটা চেক দেওয়া লাগবে এবং ওর ওর পরের ওয়ার্ডটা হচ্ছে, মানে প্রথম ক্যারেক্টার চেক দেওয়া লাগবে এবং ওর পরের ক্যারেক্টার চেক দেওয়া লাগবে যে এই দুটো সেম কিনা, যার জন্য আমি ওয়ান থেকে শুরু করছি এবং এর আগেরটা আমি স্টোর করে রেখে দিচ্ছি পিপিটি তে। তারপরে আমি লুপ শুরু করছি, আই ইন রেঞ্জ ওয়ান থেকে শুরু করছি, লেন্থ অফ পিটি পর্যন্ত যাবো, মানে পিটি এর লেন্থ 16 পর্যন্ত যাবো ওয়ান থেকে শুরু করে। এখানে কন্ডিশন দিচ্ছি, যদি এখানে এক নাম্বার ইন্ডেক্সের যে ক্যারেক্টারটা, এটা যদি আগেরটার সাথে মিলে, মানে জিরো নাম্বার ক্যারেক্টার, জিরো নাম্বার ইন্ডেক্সের সাথে মিলে, এবং এটা যদি এক্স হয়, মানে আমাদের কন্ডিশনটা ছিল কি, যদি পাশাপাশি দুটো এক্স হয় তাহলে অ্যাপেন্ড করবো যে। আমি এইখানে চেক করতেছি যে আগেরটা, মানে এখানে ওয়ান নাম্বারটা এবং তার আগেরটা, মানে আই মাইনাস ওয়ান, মানে জিরো নাম্বারটা, জিরো নাম্বার ইন্ডেক্সেরটা
0 নম্বর ইন্ডেক্স এবং 1 নম্বর ইন্ডেক্স যদি সেম হয় এবং তারা যদি এক্স হয় তাহলে জেড এপেন্ড করব। আর যদি তারা ইলস মানে এক্স যদি না হইতো, আগেরটা এবং পরেরটা যদি এক্স না হইতো, তা জাস্ট এক্সই এপেন্ড করতাম। তারপরে এখানে পিপিটিতে আর যদি আর এটা তো ইফের মাঝখানে চলে গেল, মানে এই কন্ডিশনটা আমি চেক করলাম। আর যদি কন্ডিশনের বাইরে চলে যায়, ডিরেক্ট কন্ডিশনের বাইরে, যদি এইগুলো কন্ডিশনের মাঝখানে না যায়, যে আগেরটা এবং পরেরটা যদি সেম না হয়, তাহলে ডিরেক্ট ওই যে ক্যারেক্টারটা আছে এটা এফেক্ট করে দেবো। এইভাবে সম্পূর্ণটা চলবো, প্লেনটেক্সের সম্পূর্ণটা চলবো। চলার পরে যদি থাকে, মানে দুইটা পাশাপাশি থাকে, তাহলে এক্স এপেন্ড করব। আর যদি এক্সই হয় পাশাপাশি, তাহলে যেটা এপেন্ড করব। আর যদি তারা নাই হয়, তাহলে ডিরেক্ট যে ওয়ার্ড যে ক্যারেক্টারটা আসবো ওইটা আমি এপেন্ড করে দেবো, এবং এটা স্টোর করবো পিপিটিতে। তারপরে আমাদের পিপিটি প্লেটেক্স এর কাজ শেষ। এইবার প্লেটেক্স আমাদের আসছে, এই যে এস ইউ সি, কোন স্পেস নাই এবং সি সি পাশাপাশি ছিল, তাদের মাঝখানে এক্স আসছে। আর পাশাপাশি কোনো ক্যারেক্টার নাই, যার জন্য এক্স আসে না, এটা একটা জায়গায় পাশাপাশি ছিল। আচ্ছা, তারপরে লেন্থ অফ পিপিটি হচ্ছে 18। আচ্ছা, আগে ছিল কত, 16। স্পেস রিমুভ করার পরে 16, মেবি এখানে আরো দুইটা এক্স আমি ইনসার্ট করে লাগছে। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা সিসি ছিল এবং এস এস ছিল, তাদের মাঝখানে দুইটা এক্স রিমুভ করছে, এখন লেন্থ 18 হয়েছে আর কি। তবে এখানে লেন্থ যদি বেজোড় সংখ্যা হইতো, আমাদের জেড ইন এপেন্ড করে আমাদের বেজোড় সংখ্যাটা জোড় সংখ্যা বানানো লাগতো। কারণ পরবর্তীতে তো যখন আমরা ইনপুট করব, তখন মানে কাপল ওয়ার্ড পাঠিয়ে দেওয়া লাগবে, মানে কাপল ওয়ার্ড না তো কাপল ক্যারেক্টার পাঠিয়ে দেওয়া লাগবে, পাশাপাশি দুইটা ক্যারেক্টার পাঠিয়ে দেওয়া লাগবে, যার জন্য লেন্থ আমাদের ভালো লাগবে জোড় সংখ্যা। এই জন্য আমি চেক দিচ্ছি, ইফ লেন্থ পিপিটি যদি মুভ করছে দুই দ্বারা, যদি ওয়ান থাকে, মানে লাস্ট দুই দ্বারা ভাগ করার পরে যদি ভাগফল ওয়ান থাকে, মানে বেজোড় সংখ্যা হয়, তাহলে পিপিটি তে লাস্টে এপেন্ড করবো আমি জেড। আর যদি না হয়, কিছু করার দরকার নাই, যা আছে তাই দেখবো। এখানে তো 18 ছিল, এখানে কিছু এপেন্ড করার দরকার নাই, কারণ এটা জোড় সংখ্যা। তার মানে আমাদের প্লেন টেক্সট সুন্দরভাবে মেক করা শেষ। তারপরে যদি আমি কি মেক করতে যাই, কে কে নামে একটা আমি এমটি সেট নিয়েছি, এমটি লিস্ট নিয়েছি। আমার লিস্টের নামগুলো খুবই অদ্ভুত, জাস্ট অনেকগুলা লিস্ট লাগছে তো, যার জন্য আমি সুন্দরভাবে নাম দিতে পারি নাই। কিন্তু কি দিয়ে দিতাম, কি অনেক জায়গায় ইউজ হইতো প্লেন টেক্সট এর, আমি জাস্ট পিটিসি বা পিপিটি দিছি, কারণ প্লেন টেক্সট অনেক জায়গায় ইউজ হয় তো। আমি যদি বারবার প্লেন টেক্সট লিখি, তাহলে ঝামেলা হয়ে যায়, মানে ওভারল্যাপ থাকে, বা যখন আমি ওটা কল করবো অন্যটা আসতে পারে, যার জন্য আমি অদ্ভুত নাম টাম দিয়ে দিছি। তো এখানে আমি কে কে দিয়ে আমি একটা লিস্ট বানাইছি, এবং এটা ফর আই আই চলবো কে পর্যন্ত, মানে প্রত্যেকটা কে কে বলতে এখানে কি বলছি আমি, হ্যাঁ, এই যে কি আমি লিখে রাখছি। আচ্ছা, এখানে হচ্ছে কি, মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের লুপটা চলবে, মানে কি এর জন্য। যদি স্পেস থাকে, প্রথমে আমি স্পেস রিমুভ করতেছি, যদি স্পেস না থাকে তাহলে এপেন্ড করবো, আর স্পেস থাকলে এপেন্ড করবো না, জাস্ট স্পেস রিমুভ করবো এখানে। এবং এখানে স্পেস নাই এমনি তো, আর এটা কাজ করা নেই। তো আমি কি একটা প্রিন্ট করছি এখানে। প্রিন্ট করার পরে আমাদের দেখা লাগবে কি, যে ডাবল আছে কিনা একসাথে, মানে ডাবল না, মানে একটা ওয়ার্ড দুইবার আছে কিনা। যদি দুইবার থাকে, তাহলে একটা রিমুভ করা লাগবে, কারণ এটা কিতে আমরা চাইলে ডুপ্লিকেট রাখতে পারবো না। তো কি নামে একটা আমি এমটি লিস্ট নিয়েছি, কে কে মানে এই সবগুলা এলিমেন্টের জন্য চলবে। যদি কিতে যে ওয়ার্ডটা আছে, মানে যতগুলা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলো যদি আই না হয়, তাহলে অ্যাপেন্ড করব। মানে বিষয়টা হচ্ছে, এই কিতে যতগুলা ক্যারেক্টার অলরেডি এক্সিস্ট করে, মানে এই কিতে যতগুলো এক্সিস্ট করে, এবং এইখান থেকে যে এক একটা করে আইতে আসবো, যদি এইটা না থাকে এই কিতে, তাহলে অ্যাপেন্ড করব। আর যদি থাকে, তাহলে অ্যাপেন্ড করবো না, কারণ যদি থাকে এবং অ্যাপেন্ড করি, তাহলে তো ডবল হয়ে গেল, তাই না? তো এই হিসেব করে, এই ফর লুপ ইউজ করে আমরা জাস্ট ডুপ্লিকেটটা রিমুভ করে দিছি। মানে যদি আবার থাকতো, তাহলে রিমুভ করে দিছি। যেমন এখানে কি কি রিমুভ আছে, মানে কি কি ডাবল আছে, ডি ডাবল আছে। ডি এখানে প্রথমবার নেওয়ার পর পরে এটা ডি আর নেয়। তারপরে এখানে ই ডাবল আছে, প্রথম ই নেওয়ার পরে ই আর নেয় নাই। তারপরে আচ্ছা, এইভাবেই করছে আর কি, করে আমাদের কিটা আমরা সুন্দরভাবে রিডিউস করছি। তো এইখানে আমাদের করলাম কি, 5 বাই 5 একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা, ওই যে আমরা যখন এনকোডিং করার সময় তাদের এইগুলো নিবো, করসপেন্ডিং ভ্যালু গুলো নিবো, যার জন্য আমাদের 5 বাই 5 একটা ম্যাট্রিক্স লাগবে। তো আমরা 5 বাই 5 একটা ম্যাট্রিক্স নিয়ে নিছি, রো কল দুইটাই 5,
জিরো দ্বারা পূরণ করেছি, কল চলবো রো পর্যন্ত, জিরো দ্বারা পূরণ করছে এটা এ 2D লিস্ট আমরা বানাইছি। তো এইখানে আমরা করব কি, এই 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 এরিয়াতে আমরা কি কি ইনসার্ট করব, প্রথমে এই সবগুলা ইনসার্ট করব, কি এর সবগুলা ভ্যালু ইনসার্ট করার পরে আমাদের অ্যালফাবেটের যতগুলা ফাঁকা থাকে, যতগুলা বাকি থাকে আর কি, ওই সবগুলো আমরা অ্যাপেন্ড করবো এখানে। এইগুলা দেওয়ার পরে বাকি যতগুলো আছে আমরা এখানে ইনসার্ট করে এই সবগুলো ইনসার্ট করবো এখানে এই এরিয়াতে। তো এখানে আমি অল নামে একটা লিস্ট নিয়েছি এবং এখানে সবগুলো অ্যালফাবেট আমি বসায় দেখছি ABCD। তবে এখানে আমি জে ইউজ করিনি, কারণ আই জে ওটা সেম করে হয়তো, হ্যাঁ আমি জাস্ট প্রতিষ্ঠার জন্য আমি জাস্ট আই আই জে ইউজ করি নাই। তো এখান থেকে আমি একটা টেকনিক দিয়েছি কি, এখানে যতগুলো ভ্যালু আমাদের কিতে অলরেডি এক্সিস্ট করতেছে সবগুলা ভ্যালু আমি বিয়োগ করে দেবো, আর যতগুলো থাকবো এইগুলো জাস্ট আমি ইনসার্ট করবো। তো এই জন্য নর্মালি আমরা বিয়োগের জন্য সুন্দরভাবে আমি সেট ইউজ করছি, আমি সেটে কনভার্ট করে বিয়োগ করে দিছি, যদি মিলে তাহলে বিয়োগ করে দেবো, আর না মিললে তো থাকি গেল। তো এইটা আমি করছি সব অল থেকে সেট আগে কনভার্ট করছি, অল থেকে আমি সেট কিতে কি যতগুলো আছে সবগুলো বাদ দিছি আর কি, তারপর যতগুলো আছে সবগুলো আমি রিসেটে রেখে দিছি। এবং সেট দিয়ে বিয়োগ করলে হয় কি, মানে এই সবগুলা উল্টা পাল্টা হয় আর কি, রেজাল্ট উল্টা পাল্টা হয়। তো যার জন্য আমি শর্ট করে নিছি, শর্টেড করার পরে সবগুলো সিরিয়ালি আবার হয়ে গেছে। তো আমি বিয়োগ করার পরে শর্ট করার পরে যতগুলো আমার টিকে যায় আর কি, কি বাদে কিতে যতগুলো এক্সিস্ট করে ওইগুলো বাদে যা যা আছে সবগুলো এখানে আমি রিসেটে রেখে দিয়েছি। যেমন ABF, এখানে ABD এখানে আছে, ডি এখানে already নাই, কারণ বি কোষে থাকবে না। তারপরে নাই। এইভাবে সবগুলো বাদ দেওয়ার পরে যতটুকু রেস্ট আছে আর কি, ওই আমাদের এফএফ এর সবগুলো এখানে আমি রেস্টে রেখে প্রিন্ট করছি আর কি। তো এইখানে আমরা এই এতে যতগুলো প্রিন্ট করবো তার মধ্যে কি কি প্রিন্ট করবো, আমি কি এর যতগুলো আছে সবগুলো প্রিন্ট করবো এবং রেস্টে যতগুলো আছে সবগুলো প্রিন্ট করবো। তো আমি নর্মালি এই দুটো একখানা করে নিয়েছি, কি আগে ইউজ করবো, তো যার জন্য কি আগে লিখছি প্লাস রেস্টে যতগুলো আছে সবগুলো আগে লিখছি। এই আর কে নামে একটা ভেরিয়েবল নিয়েছি, আর আর কে তে আমি কি প্লাস রেস্ট এই সবগুলা যোগ করে আমি রেখে দিয়েছি এবং প্রিন্ট করছি এইগুলা, যে ইটা কিটা এতটুকু পর্যন্ত কি, এবং যা রেস্ট অফ যেগুলা অ্যালফাবেট ছিল আর কি সবগুলো আমি এখানে ই করছি আর কি। তো এখন কি করবো, এই সম্পূর্ণটা এখানে 25টা আছে, এই সম্পূর্ণ 25টা আমি কি করবো এরেতে মানে এরেতে আমি বানায় দেবো আর কি, এরেতেই অ্যাপেন্ড করবো আর কি। তো এখানে আমি জাস্ট লুপ ইউজ করছি ফর আই ইন রো 5 কোল 5, যদি লেন্থ যদি বড় হয় তাহলে প্রিন্ট করবো না, আর যদি ছোট হয় তাহলে প্রিন্ট করবো। এখানে আমি প্রিন্ট করে জাস্ট প্রিন্টটা অ্যাপেন্ড করে দিচ্ছি, করছি আর কি, স্টোর করছি ওই এর নামে ইয়েতে। সবগুলো এই জাস্ট সবগুলো ভ্যালু আমি এখানে অ্যাপেন্ড করছি। তারপরে আমাদের কি বানানো শেষ, এই যে এ আর নামে কি আমার বানাইছি সব শেষ, কি সুন্দর করে বানানো শেষ, আর আমাদের প্লেন টেক্সট বানানো শেষ। এখন আমরা করবো কি, ইনক্রিপশন করবো, হ্যাঁ। তো আমি জাস্ট নর্মালি পিপিটিটা প্রিন্ট করছি, মানে আমাদের কিওয়ার্ডটা, মানে কিওয়ার্ড বলতে প্লেন টেক্সটে আমার প্লেন টেক্সটে সুন্দরভাবে বানানোর পরে পিপিটিতে আমরা স্টোর করছিলাম, এটা জাস্ট আমরা প্রিন্ট করছি। আর রো কলাম তো 5 5 এটা আমরা জানি, এরও প্রিন্ট করে নিয়েছি, মানে কিটা আর কি, কিটারে সুন্দরভাবে আমরা বানাইছি আগে, কে কি আমরা সুন্দর করে বানায় জাস্ট এর স্টোর করছিলাম আর কি এটা। তারপরে এখানে একটা ফাংশন নিয়েছি, এই ফাংশন আমার নেওয়া লাগতো, যদিও স্যার বলছিল ফাংশন নেওয়া মানে নেওয়া যাবে না। তো নর্মালি এখানে ফাংশন ছাড়া ওইভাবে কাজ করতেছিলাম না। তো ফাংশন ছাড়া ওইভাবে কাজ করতেছিলাম না, অনেক লেন্থি হয়, আর এটা খুবই বাজে একটা প্রসিডিউর মাঝখানে যাওয়া লাগে। তো এখানে আমাদের তো দুইটা কাপড় মানে ক্যারেক্টার নেওয়া লাগবে, তো এই জন্য আমি সুন্দরভাবে এইটা করছি। আচ্ছা আমি যদি ফাংশন থেকে কল থেকে যাই, এখান থেকে গেলে সুন্দর হবে আমার, হ্যাঁ। আমি এ নামে একটা এমটি লিস্ট নিয়েছি, ফর আই ইন রেঞ্জ 1 থেকে শুরু করছি আমি, হ্যাঁ। 1 থেকে শুরু করে লেন্থ অফ PP2, এখানে স্টেপ দিছি 2, কারণ আমাদের দুইটা করে চলবে, একটা এই দুইটা দুইটা করে চলবে, যার জন্য স্টেপ আমি 2 দিছি। এতে আমি এপেন্ড করছি, আমি আমি শুরু করছি এইখান থেকে, এই যে I1 থেকে শুরু করছি, মানে এখান থেকে শুরু করছি, মানে আই থেকে শুরু করছি। এবং আমি তে কি দিতেছি, তে দিতেছি I-1, মানে 1 - 1 মানে জিরো, জিরো ইন্ডেক্স মানে এস। এবং বিবি তে কি দিতেছি আই, মানে আই মানে কত, 1 মানে ইউ। এ তে দিছি এস এবং বি তে দিছি ইউ, এই দুইটা ওয়ার্ড আমি কি করব, এক্স ওয়াই তে আমি স্টোর করব। এক্স ওয়াই তে আমি করার পরে মানে ফাংশনে দেওয়ার পরে যেটা আসবে আমি এক্স ওয়াই তে স্টোর করব। এর নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি এখানে, ডেফ, মানে এখানে তাদের আমি জাস্ট তাদের লোকেশনটা চেক করবো যে তারা কই আছে, আমি লোকেশনটা নিয়ে আসবো। এস এবং বি এ মানে
প্রথম দুইটা মানে এর প্রথম দুইটা আমি প্রথম পাঠাইতেছি এ এবং বি দিয়ে স্টোর করে, এবং এ এবং এস ইউ এর লোকেশনটা কই আমি এ তে লোকেশনটা কই, এই লোকেশন দুইটা আমি জাস্ট মানে নেওয়ার জন্য আমি এই ফাংশনটা কল করছি। আমি ই এর নামে একটা ফাংশন নামাইছি, এবং এ এবং বিবি এখানে এ তে স্টোর হয়েছে এস এবং বিবি তে স্টোর হয়েছে ইউ। তো আমি নর্মালি ইএন এ দেওয়ার পরে ইএন এ যা কাজ করতেছে আর কি লোকেশনটা নেওয়ার জন্য, ইএন এ আসছে বিবি আসছে, কে কে মানে এখানে জাস্ট এটা রোর ভ্যালু এখানে স্টোর করব, এল তে এখানে মানে কলামের ভ্যালুটা স্টোর করব আমি, হ্যাঁ। এখানে পরে আমি রিটার্ন করতেছি। তারপরে আমি যদি লুপে যাই, ফর লুপ যেগুলো ইউজ করছি, ফর আই এম রেঞ্জ রো তে শুরু করবো আমি কলাম, মানে প্রত্যেকটা ভ্যালু তো আমার চেক দেওয়া লাগবে। আমার যে এ এ বি বি আসছে মানে দুইটা যে ক্যারেক্টার আছে, এই দুইটা ক্যারেক্টার লোকেশন আমরা পুরোটা এর বরাবর আমরা সার্চ করবো তাদের লোকেশনটা কই, এবং লোকেশনটা পাওয়ার পরে আমরা রিটার্ন করে দেবো। যার জন্য আমি রো এবং কল মানে পুরোটা আমি সার্চ দেবো আর কি। তার মানে এ আই আই মানে এখানে হয় কি এ আই আই বলতে বলতেছে, ধর সাপোজ আমি এ জিরো তে চলতেছি, এ জিরোর জন্য যে বারবার বাড়বো, মানে যে হচ্ছে কলাম কলাম কি করবো সবগুলো কলামে যাব। মানে আমি প্রথম কি করছি, প্রথম জিরো ধরে জিরোতম রোতে আছি, জিরোতম রোতে সবগুলো কলাম চেক করবো, আর ই ডি ইউ এন, এই জন্য আমি যে দিছি সবগুলো কলাম চেক করবো। করার পরে প্রথম সাপোজ এইটা চেক করতেছে, এ এ তে আসছে আমার কি প্রথম আসছে, সাপোজ এস আসছে, এ তে আছে আমাদের এস, এস কি প্রথমটাতে আছে নাই। তারপরে কি করবো, আই প্লাস প্লাস করবো, করার পরে আই প্লাস করার পরে কই আসবে, এই 2 নম্বর কলামে আসবে, 2 নম্বর রোতে আসবে, 2 নম্বর রোতে কি করবো সবগুলো কলাম চেক করবো। এইভাবে আমাদের পুরোটা চেক করবো, চেক করার পরে যদি সাপোজ আমরা এসটা পাইছি তো এখানে, এখানে আমাদের রো এর ভ্যালু কত 3, এবং কলামের ভ্যালু কত এখানে, এটা কলামের ভ্যালু হচ্ছে কত 1 2 3 4, 4 না। তো এখানে আইতে কি চলতেছে, আইতে 3 চলতেছে, কারণ এদের রোতে আছে আমরা 3 নম্বর রোতে, এবং যে কততে আছি আমরা যে এখন 4-এ আছি। তো এখন আমি কে তে অ্যাপেন্ড করতেছি, কে তে অ্যাপেন্ড করতেছি এই প্রথম যে ওয়ার্ডটা এর লোকেশনটা, এর প্রথমে অ্যাপেন্ড করছি এর রো কত, রো নাম্বার কত 3 নম্বর রো, এবং এর কলাম কত 4 নম্বর কলাম। এই কে কে তে আমি প্রথম ওয়ার্ডের যে লোকেশনটা এইটা অ্যাপেন্ড করছি। তারপরে আমি দ্বিতীয়টা খুঁজতেছি, দ্বিতীয়টার জন্য এই বিবি এর জন্য আমি খুঁজতেছি, বিবি তে আমি কি নিয়েছিলাম, ইউ নিয়েছিলাম। ইউ কই আছে প্রথম মানে জিরোতম রোতে আছে, এবং কলাম কত 3 নম্বর কলামে আছে। তো আমি যখন এটা পাইছি জাস্ট বিবি এর যে লোকেশনটা আই, আই হচ্ছে রো এবং জে হচ্ছে কলাম, এইটা জাস্ট এল ই করছি আমি, ইনসার্ট করছি। মানে কে হচ্ছে লোকেশন অফ এ এ এন্ড এল হচ্ছে লোকেশন অফ বিবি। তো আমি আবার বলতেছি আমার এইগুলা না নেমিং গুলো খুবই বাজে হয়েছে। আচ্ছা, তারপরে তারপর লোকেশন তো নিলাম আমি, এ যা আসছিল বিবি যা আসছিল, এ এর জন্য কে তে যে লোকেশন আছে, এবং কে এর কে এর জিরোতম কি আসছে রো নাম্বার আসছে, আর কে এর ওয়ানে কি আসছে আমাদের, কে এর ওয়ানে আসছে আমাদের কলামটা। এইভাবে সেম এখানে এল এর 1 নাম্বারটা আসছে আমাদের, এল এর ওয়ানে আমাদের কলাম নাম্বারটা সেভ হয়েছে, এবং এল এর জিরোতে আমাদের সেভ হয়েছে রো নাম্বারটা, এল এর রো নাম্বারটা। তাই তো হয়েছে, এই যে প্রথম জিরোতম ইন্ডেক্সে আমরা সেভ করতেছি কি রো নাম্বারটা আই, এবং যে সেভ করতেছি মানে 1তম ইন্ডেক্সে কে তে। আচ্ছা, আমাদের লোকেশন নিয়ে আসলো, আমাদের কে এবং এল রিটার্ন করছে এ বি, মানে এ বি তে চলে যাব, দেওয়ার পরে এখানে এক্স তে কি আসছে, এক্স আসছে আমাদের প্রথমেরটা মানে এ এর জন্য আসছে। এখানে আমি যদি আবার লিখে দেই, এক্স হচ্ছে নর্মালি কিসের লোকেশন, এর লোকেশন এন্ড আমাদের ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে বি এর লোকেশন, বি এর লোকেশন। আচ্ছা, নেওয়ার পরে আমরা প্রথম চেক করবো কি আমাদের এখানে 3টা কন্ডিশন ছিল, যদি আমাদের রো মিলে যায় জাস্ট আমরা, আচ্ছা আমি এখানে যাই, যদি আমাদের সেম রুতে থাকে ওয়ার্ড দুইটা তাহলে কি করবো, জাস্ট পরের এটা নিব ইনক্লুডিং এর সময়, ইনক্লুডিং না ইনক্রিপশনের সময়।
জাস্ট আমরা পরেরটা নিব, হ্যাঁ। আর যদি কলাম মিলে যায় নিচেরটা নিব, আর যদি কোনোটাই না মিলে প্রথমটার জন্য এর রো এবং আগের অন্যটার কলাম, এবং দ্বিতীয়টার জন্য ওই দ্বিতীয়টার রো এবং আরেকটার কলাম, এইভাবে আমরা নেবো। হয়তো তো আমরা প্রথমে চেক করবো রো ঠিক আছে কিনা। যদি রো ঠিক বলতে সেম রুতে কিনা, সেম রুতে হলে জাস্ট পরেরটা নিব। তো আমাদের রো নর্মালি আছে কই, আহ আরে এটা কি লিখছি, L0। তো আমাদের নর্মালি রো সেভ আছে কই, K0 আর L0 তে। তো আমরা এইখানে রো পাবো কই আমরা, রো পাবো হইতেছে, ও রো আমাদের সেভ আছে কই, K0 তে আমাদের রো আছে তাই না, আর আছে Y0 তে আমাদের রো। এখানে আমাদের রো আছে এন্ড কলাম আছে কই, কলাম আছে জাস্ট পরের পজিশনে, K1 এ আছে কলাম, আরে K1 এ আছে কলাম, আর Y1 এ আছে আমাদের কলাম দুইটা, হ্যাঁ এইখানে আছে। আচ্ছা কলাম দুইটা আছে। আচ্ছা তারপরে এখানে আমরা চেক করতেছি যে এক্স এর 0 0, এখানে আমি চেক করছি এক্স এর 0 0 এবং ওয়াই এর 0, মানে প্রথমটার রো নাম্বার এবং দ্বিতীয়টার রো নাম্বার কি সেম কিনা। যদি সেম হয় তাহলে ইফ এর এই কন্ডিশনটা, এই মাঝখানে দুইটা কাজ করবো। তাহলে আমরা কি করবো, জাস্ট ওর পরের ওয়ার্ডটা নেবো। তাহলে এ তে এপেন্ড করবো কি, এর পরে ওটা রো তো সেমই থাকলো, জাস্ট কলামটা কি করব আমি, এক্স এর যে কলামটা আছে, এক্স এর কলাম কই স্টোর হয়েছে, X1 এ না, জাস্ট এর পরেরটা নিব। নেওয়ার পর যদি বেশি হয় তাহলে এটা তো আমরা রাউন্ড রবিনের মতো করে আসবো তাই না, জাস্ট 5 মোড করছি কারণ আমাদের ই হচ্ছে কত, কয়টা কলাম, 5টা কলাম, জাস্ট মোড করবো আর কি। ওর পরেরটা আসবো যদি হয়। তারপরে আমরা সেম ওয়াই ওয়াই এর জন্য আমরা ওর পরেরটার জন্য মানে ওয়াই এর জন্য মানে বিবি এর জন্য আমরা সেম কাজই করবো। ওয়াই এর 0 হচ্ছে রো তো সেমই থাকবো, জাস্ট আমরা কি করবো কলাম পরেরটা নিব। কারণ যদি সাপোজ আমি ই আর ডি নিচ্ছি আমি, তো ই এর জন্য কি নেবো, এর পরের রো, রো তো সেমই থাকবো জাস্ট পরের কলাম। আর ডি এর জন্য কি, রো তো সেমই থাকবো জাস্ট এর পরের কলাম, মানে জাস্ট ওয়ান যোগ করে হয়ে যাচ্ছে। আর কলাম হচ্ছে 1:, হয়তো এই জাস্ট ওয়ান যোগ করে দিছি, মানে এইটা রো এর কারবারটা শেষ হইলো। আবার যদি কলাম মিলে, কলাম আমরা কোয়েশ্চেন করছি X1 Y1 এ, রো যদি না মিলে তারপরে পরেরটা আসবো এলিফে। তো যদি রো তো মিলে না তাহলে কলাম চেক করব। কলাম চেক করবো কেমনে, কলাম আছে কই নরমালি, K1 এ আছে আর Y1 এ আছে। তো এই দুইটা যদি সেম হয়, কলাম যদি সেম হয় আমরা কি করি তাহলে, জাস্ট আমরা পরেরটা নেই। সাপোজ ইউ আর বি এর যদি সেম হয়, মানে ইউ আর বি তো সেম কলামে, তাহলে কি করবো ই এর জন্য কারে নিবো, জাস্ট রো ওয়ান যোগ করবো, এবং বি এর জন্য কি করবো জাস্ট রো ওয়ান যোগ করবো, কিন্তু কলাম কিন্তু সেম থাকবো। তো এই জন্য আমরা করতেছি কি, হ্যাঁ X0 + 1, মানে কলাম একটা রো একটা বাড়াই দিছি এবং কলাম সেমি থাকতেছে, রো একটা বাড়াই দিছি কলাম সেমি থাকতেছে, এইটা আমি নষ্ট করলাম। আর ইলিফে যদি রো না মিলে কলামও যদি না মিলে তখন আমরা করব কি, রো না মিললে কলাম, কলাম না মিললে কি করব, সাপোজ ই এবং পি আছে, তো এই দুইটার প্রথমটার জন্য আমরা কি নেবো, প্রথমটা রো এবং দ্বিতীয়টার কলামের জন্য নেব প্রথমটা, এবং দ্বিতীয়টার জন্য কি নেবো, এই দ্বিতীয়টার রো এবং প্রথমটার কলাম এইটা, তাই না। তো এই জন্য আমি কি করছি, হয়ে গেল। যদি একটাও না মিলে, এটা রো এবং এটা কলামও মিলে নাই, তখন কি করব, আমরা এ ডট অ্যাপেন্ডটা করব, এক্স এর জন্য করবো হইতেছে এক্স এর রো সেম থাকবো এবং ওয়াই এর কলাম, তাই তো করতেছিলাম আমরা এখানে। যেমন যদি এর জন্য হয় তাহলে জাস্ট এর রো সেম থাকবো, এর রো সেম থাকবো, যে কোনো রো হইতে পারে, এবং পরেরটা যদি হয় এর কলাম নিব, মানে ওয়ান এর সঙ্গে যেটা বলা আর কি ওইটা নিবো, তাই না? তো এখানে আমরা তাই করছি যে প্রথমটা রো সেম থাকবো পরেরটার কলাম নিব, এবং দ্বিতীয়বারের সময় দ্বিতীয় ক্যারেক্টার সময় কি করব, দ্বিতীয়টা রো সেম থাকবো আগেরটার কলাম নিব, এবং এইভাবে আমরা অ্যাপেন্ড করছি। মানে এইটা শেষ, এবং এটা কি করবো, প্রত্যেকটা প্রত্যেকটা কাপড় নেবো, এস ইউ নিবো তারপরে সি ইউ নিবো, এইভাবে সবগুলো ক্যারেক্টারের জন্য নিয়ে এই সেম কাজটা রান করবো আর কি। রান করার পরে এ তে অ্যাপেন্ড করবো, সবগুলোর জন্য এ তে অ্যাপেন্ড করবো আর কি। এবং এনক্রিপশন হওয়া শেষ অলরেডি, আমরা এখানে আমরা পিপিটি পাঠাই দিচ্ছি, মানে এনক্রিপশন হয়ে আসছে, স্টোর হয়েছে এতে সবগুলো, সবগুলা ক্যারেক্টার জন্য। এবং ইনক্রিপশনে আমি জাস্ট এটা আমি ইনক্রিপশনে নিচে একটা ভেরিয়েবল প্রিন্ট করছি ইনক্রিপশন, এবং এটা হচ্ছে SUCXC, এটা ইনক্রিপশন ফাংশন হচ্ছে এটা QBT। এবং এটা ঠিক হচ্ছে কিনা আমি ডিক্রিপশন জাস্ট নিচেই করছি, যে এটা ঠিক কিনা এটা আমি চেক করবো নিচেই। আচ্ছা, ডিক্রিপশনে কি করছি, ইটি তে ইনক্রিপশন ভার্সন বেশি, মানে ইনক্রিপশন যে ওইটা ছিল,
ইনক্রিপশনের যে রেজাল্ট আসছে আমাদের, এইটা জাস্ট আমি ইনক্রিপ্টেড ইটিতে স্টোর করছি, এবং এর কি তো সেম থাকবো, এবং ওই কিটা আমরা রাখছি এখানে। এই হলো কি, এবং এই হলো কি, আচ্ছা ইনক্রিপ্টেড রাখছি। তারপর এইটাও সেম প্রসেসই করতেছি আমরা, মানে এখানে এনক্রিপশনের যে সেম প্রসেসটা করছিলাম, এইখানেও সেম প্রসেসটা করবো ডিক্রিপশনের জন্য। তবে এখানে একটু ঝামেলা আছে। তো এইখানে এনক্রিপশনের জন্য আমরা নিতাম কি, যদি রো সেম হয়ে যাওয়ার পরেরটা নিতাম, কিন্তু ডিক্রিপশনের জন্য রো সেম হলে এর আগেরটা নিব, হ্যাঁ। আর কলাম যদি সেম হয় আমরা করতাম কি, কলাম সেম হলে নিচেরটা নিতাম, আর এখন কি করবো, ডিক্রিপশনের উপরেরটা নিব। এইটার জন্য জাস্ট আমি এখানে, এই যে এখানে প্লাস করতাম আমি এক্স মাইনাস, এখানে ওয়ান এক্স মাইনাস করছি, এক্স মাইনাস করছি, এখানে জাস্ট আমরা ইনক্রিপশনে প্লাস করতাম, এখানে জাস্ট মাইনাস করতাম, মাইনাস করবো আর কি। সেম এখানে মাইনাস করবো এখানে। তো উপরেরটা নিচেরটা সেম প্রসিডিউর, জাস্ট মাইনাস করছি আমি, হ্যাঁ। তারপরে ইনক্রিপশনের ভ্যালুটা আমরা বি তে স্টোর করছি, এবং প্রিন্ট বি করছে, এই যে আমাদের আসছে সিওসি এক্স, এইটাই আসছে, এই যে ডিক্রিপশন করার পরে এইটা এবং এইটা, এগুলো এই পিপিটি ভ্যালু, এইটা এটা সেম। আমি যদি এখানে পিপিটি একটা প্রিন্ট করে দেখাই, তাহলে দেখা সুন্দর হলো। পিপিটি, এই যে ডিক্রিপ্টেড ভ্যালু, আর এই যে এটা ছিল ইনক্রিপ্টেড এর আগের ভ্যালু, এই যে এটা সেম। আচ্ছা এখন এটা, আচ্ছা এটা আমি ডিলিট করে দেই। আচ্ছা তারপরে, তো এখানে নর্মালি কি আমাদের এক্স তো থাকতে পারবে না, এক্স থাকতে পারবে না, এক্স আমরা রিমুভ করে দিয়ে লাগবো। তারপরে লাস্টে যদি জেড দ্বারা আমরা পূরণ করতাম, ওই জেড রিমুভ করে দিয়ে লাগবো। তো আমরা জাস্ট এটা ওয়াইল লুপ ইউজ করছি, আমরা এখানে ফর লুপ ইউজ না করে। তো আমরা নর্মালি করতেছি কি আই প্লাস টু করতেছি, এবং এখানে টু করার কারণ হলো কি, আমরা দুইটা ওয়ার্ড চেক করবো, মানে total তিনটা ওয়ার্ড চেক করা লাগবে আমাদের, মাঝখানেরটা এবং পাশের দুইটা। এই যে এই হচ্ছে মাঝখানেরটা, আই প্লাস ওয়ান যদি এক্স হয়, এবং আই প্লাস টু যদি ই হয়, মানে মানে আগে প্রথমটা এবং তৃতীয়টা যদি সেম হয়, এবং দ্বিতীয়টা যদি এক্স হয়, তাহলে কি হলো, আমরা এক্স ইউজ করছি দুইটা সিমিলার ক্যারেক্টারকে ডিফারেন্ট করার জন্য। তো এই জন্য আমরা জাস্ট ডিলিট করছি এই যে এক্সটারে। ইলস আমরা জাস্ট পরের ধাপে যাবো, প্লাস প্লাস করছি, আর গেল প্লাস প্লাস। তবে এখানে এখানে করার পরে এক্স চলে যাবো আর কি, হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে কি, আমরা যদি কি করতাম, যদি বিজোড় সংখ্যক আমাদের ক্যারেক্টার থাকতো, তো লাস্টে আমরা কি করতাম, জেড যোগ করে দিতাম, তাই তো। তো এইখানে আমরা রেডি চেক করতেছি, যদি লাস্টেরটা লেন্থ অফ বি মাইনাস ওয়ান যদি জেড হয়, তাহলে জাস্ট আমরা জেড কে ডিলিট করে দেবো আমার, তাই কাজ শেষ। এবং এই হলো আমাদের বি তে অলরেডি এসে গেছে ডিক্রিপ্টেড ভ্যালু, ডিক্রিপ্টে আমরা বি স্টোর করছি এবং প্রিন্ট করছি, এই যে আসছে সাকসেস ইজ ব্রেইং, মানে সাকসেস ইজ ব্রেইং। তো এইটাই আমাদের এসে গেছে, মানে এইটাই কিন্তু আমাদের ই ছিল, মেন যে ওয়ার্ডটা ছিল, এই যে সাকসেস ইজ ব্রেইং। তো এখানে স্পেস গুলো ছিল, এখানে স্পেসটা নাই, কারণ এই আমরা তো নর্মালি জানি না যে কই স্পেস গুলো। ওকে, প্লে ফেয়ার যদি একটু বড় হয়েছে ভিডিওটা,